বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ডিশটা বানাইছি সত্যি একটা মজার ডিশ, ইটালিয়ান ডিশ। এটা হচ্ছে ফ্যাটুচিনি, চিকেন মাশরুম ফ্যাটুচিনি উইথ অ্যালফ্রেডো সস। এটা না খাইলে বুঝতে পারবেন না এটা কত মজা। তো খুবই মজাদার একটা ডিশ। তো এটা চলুন আমরা বানাই আর দেখি কি কি লাগে, কিভাবে বানাইতে হয়। গার্লিক নিছি আমরা 6 পিস, কুচি কুচি করে কেটে নিলাম গার্লিকটা। তারপরে এখানে আমরা পেঁয়াজ নিছি একটার অর্ধেক। ওটা আমরা ঠিক গার্লিকের মতোই ওরকমই কুচি কুচি করে কাটবো। দেখেন এইভাবে স্লাইস করে, বাস এরকম কুচকুচ কুচকুচ করে কাটা ফেলবেন। এরকম কুচি কুচি করে কাটা নেবেন। মাশরুম নিছি 3টা। তো মাশরুমগুলি একটু মোটা করে স্লাইস করছি মাশরুমগুলি। আর এই হচ্ছে আমাদের উপকরণ। এখন দেখেন অনিয়ন, গার্লিক আর হচ্ছে আমাদের মাশরুম। আর আমরা নেব এখানে কাটবো চিকেন। এই আমাদের চিকেন ব্রেস্ট, এটার আমরা চিকেন লম্বা করে স্লাইস করব। এই যে এইভাবেই স্লাইস করছি, এরকম চিকেন লম্বাভাবে স্লাইস করে নেব। এই হয়ে গেল আমাদের চিকেন, মাশরুম, গার্লিক আর হচ্ছে পেঁয়াজ, অনিয়ন। এ হচ্ছে আমাদের উপকরণ। তো এখন আমরা চুলায় যাই। চুলায় আমরা পানিটা বসাইছি। পানির মধ্যে আমরা কোনো তেল ব্যবহার করব না, আমরা 1 চামচ লবণ ব্যবহার করব। আর পানিটা যখন বলক আসবে তখন আমরা পাস্তাটা দিয়ে দেব। আর পাস্তাটা আমরা 10 মিনিট কুক করব। তেল না দেওয়া ভালো। তেলটা দিলে হয় কি, পাস্তার মধ্যে তেলের একটা কোডিং পড়ে যায়। তাহলে আপনার যে সসটা আছে, সসটার পাস্তার মধ্যে তেমন মিশে না। তো আপনার সবচেয়ে ভালো হয় পাস্তাটা সিদ্ধ করে তারপর হালকা একটু তেল দিয়ে নেড়ে দিবেন, তাইলেই হবে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ আমরা তেল ইউজ করব। এটার মধ্যে আমরা তেলটা একটু গরম হইলে আমরা গার্লিক আর পেঁয়াজটা দেব। আমরা গার্লিকটা আগে দেব। পেঁয়াজ বাংলাদেশে যে অবস্থায়, পেঁয়াজের দাম, পেঁয়াজ কিনলে বাজার থেকে বাসায় যাইতে সিকিউরিটি গার্ড নিয়ে বাসায় যাইতে হবে। আর এখানে ইন্ডিয়ান দোকানে পেঁয়াজ, আমাদের আমেরিকাতে তো পাউন্ড হিসাবে, তো পেঁয়াজ হচ্ছে আপনার 10 পাউন্ডের পেঁয়াজের ব্যাগ হচ্ছে $1.5। রেগুলার পেঁয়াজ 10 পাউন্ডের $1.5। তার মানে প্রায় 5 কেজি পেঁয়াজের দাম $1.5 কত আসে? 125-130 এরকম দাম। আমাদের রসুনটা হয়ে গেছে, আমরা পেঁয়াজটা দেব। ডায়মন্ডের দামের পেঁয়াজ। তো আমরা এখন পেঁয়াজটা দিয়ে দেবো এখানে। ওখানে আমাদের পানিটা বলক আসছে, আমরা পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা আমরা দিয়ে দেবো, রাউন্ড করে দিয়ে দিলাম। ওটা আস্তে আস্তে ওটা সিদ্ধ হবে আর নিচে নামবে, ওটার সমস্যা নাই। পাস্তা কুক হইতে 10 মিনিট লাগবে। সেই 10 মিনিটে আমাদের মশলাটাও রেডি হয়ে যাবে। একসাথে 2টা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চিকেনটা দেব। আর এখানে কিছু আমরা ইটালিয়ান হার্বস দিয়ে দেব। অরেগানো, তারপরে দেবো বেইজল, তারপরে দেবো আমরা কিছু ক্রাশড রেড পেপার। দ্যাটস ইট। এখন চিকেনটা কুক করব। 1 চামচ সল্ট, ফ্রেশ ব্ল্যাক পেপার, আমাদের চিকেনটা হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা এখন মাশরুমগুলি দেবো। ইটালিয়ান পাক খুবই সহজ, স্বাস্থ্যসম্মত। আমাদের মতো বেশি তেলও না, বেশি মশলাও না, খাইতেও ভালো, দেখতে সুন্দর। মনে হয় এটা এইভাবেই খেয়ে ফেলি, পাস্তা দেওয়ার দরকার নাই। পাস্তাটা আমাদের 10 মিনিট হয়ে গেছে। এই অবস্থা আমরা চুলাটা বন্ধ করে পাস্তাটা আমরা এখন ছেঁকে নেব। তো আমাদের পাস্তাটা
আমরা পানি জড়া দিছি, আমাদের চিকেনটা হয়ে গেছে। তো এখানে আমরা এখন হোয়াইট সসটা দিয়ে দেব। আমরা ইউজ করব হেভি ক্রিম। প্রথমে অল্প হেভি ক্রিম দেব, হেভি ক্রিম। এখন এটা আমাদের পাস্তাটা, আমরা এখন পাস্তাটাও দিয়ে দেবো এখানে। পাস্তাটাও দিয়ে দিলাম। এটা এইভাবে আমরা এখন দমে দেব। আমাদের ক্রিমটাও ঘন হইতে থাকবে আর পাস্তার সাথে ক্রিমটা মিশতে থাকবে। এই অবস্থা আমরা জালটা হালকা করে দিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দেব। ঢেকে দেব। 6 ইটালিয়ান চিজ আমরা ইউজ করব। শার্ডেড চিজ, যদিও এটার সাথে পার্মেজান চিজ যায়, বাট পার্মেজান চিজ টু এক্সপেন্সিভ, তার জন্য আমি এইটাই কিনে নিয়ে আসছি। এইটার সাথে আমরা একটু বেইজল দিয়ে দেবো, তাইলেই পার্মেজান চিজের কাজ হয়ে যাবে। আমরা কিছু বেইজল দেব, ড্রাই বেইজল। এখন এটা আমরা নেড়ে দেই। ইয়ামি, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। অফ ক্রিমি, খুবই সুন্দর দেখতে। মনে হয় যেন এখনই খেয়ে ফেলি, কুক না হইতে উঠায় খেয়ে ফেলি। দেখেন কত সুন্দর ক্রিমি হয়েছে এটা। তো এইভাবেই পাকাবেন আর মজা করে খাবেন। চামিচটা চেঞ্জ করে নিলাম যাতে সব একসাথে ঘুমায় থাকতে চায়, সবাই সেপারেট করে দিই। ওকে, এটা ঘন হয়ে আসছে, চিজটা দিছি দেখেন ঘন হয়ে আসছে, আর একটু ঘন হবে, তারপর আমরা উঠাই নেব। এভাবে বানাবেন আর মজা করে খাবেন। সত্যি মজাদার একটা জিনিস, ইটালিয়ান পাস্তা সত্যি মজাদার। মশলা নাই, তেল নাই, খুবই স্বাস্থ্যসম্মত। চিকেন ব্রেস্ট, ডাক্তারদের পরামর্শ চিকেন ব্রেস্ট যত পারেন খান, কোনো অসুবিধা নেই, কারণ এটার মধ্যে ফ্যাট নেই। তারপরে মাশরুম, সবই স্বাস্থ্যসম্মত জিনিস। সত্যি মজা হয়েছে, একটু চাইটা দেখতেছিলাম। তো আমাদের সসটা ঘন হয়ে গেছে। এই অবস্থা আমরা চুলাটা বন্ধ করে দেব। সসটা অনেক ঘন হয়ে গেছে, চুলাটা আমরা বন্ধ করে দেব চিজ দেওয়াতে। তারপর একটা প্লেটে নিয়ে দেখি কেমন হয়। এখন পাস্তাটা বেড়ে দেখাই কেমন হয়েছে। দেখেন দেখেন কত সুন্দর ক্রিমি, বিউটিফুল ক্রিমি হয়েছে, কত সুন্দর। জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, একটু ছায়া পড়ে দেখি। ওকে, পাস্তাটা দেখাচ্ছি কেমন, দেখেন হেভি ক্রিমি, নাইস অ্যান্ড চিজি, অনেক মজাদার। দেখেন এ হয়ে গেল আমাদের পাস্তা। তো এইভাবেই বানাবেন আর মজা করে খাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। আর যেখানেই পারেন একটা গাছ লাগাবেন। ভালো খাবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।